আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা পড়ব চলন ও চলনাঙ্গের যেই টপিকগুলো তোমার 100% পড়তেই হবে। মানে এই টপিকগুলো 100% তোমার জন্য ইম্পর্ট্যান্ট, এবং এইগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে ইনশাল্লাহ বলা যায় যে এই চলন এবং চলনাঙ্গকেও না পড়লেও এখন তুমি যদি ভালো মতো এই টপিকগুলো যদি কাভার করতে পারো তাহলে তোমার এইচএসসি পরীক্ষায় ইনশাল্লাহ তুমি অ্যান্সার করে আসতে পারবে। তো ফার্স্টে আমরা এখন যেটা দেখা সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই চ্যাপ্টারের মেইন কোন কোন জায়গা থেকে 100% তোমার সিকিউ কমন আসবে। ঠিক আছে, এখন সিকিউ বলতে ভাই এখন বিষয়টা দেখো যে তুমি যদি সিকিউগুলা খুব ভালো মতো পড়ো বইয়ে থেকে, অবশ্যই গাইড থেকে না, তুমি যদি বই থেকে ভালো মতো এই টপিকগুলা, যেমন ধরো পেশি টিস্যুর, আমরা জানি যে হৃদপেশি এবং অনৈচ্ছিক পেশি, এই পেশিগুলার পার্থক্য এবং চিত্র ভাই অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এইগুলার মেইনলি তুমি যদি বৈশিষ্ট্যগুলাও কাভার করো, দ্যাট মিন্স এইটার বৈশিষ্ট্য থেকেও তোমার এমসিকিউ অবশ্যই এর এর ভেতরে তোমার চলে আসতে পারে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট টপিক। তারপরে হ্যাভার্সিয়ান তন্ত্র। এখন পরীক্ষায় হ্যাভার্সিয়ান তন্ত্র নামেও আসতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে অস্থির অন্ত্র গঠন ব্যাখ্যা করো। এখন তুমি তো আমারে ভাই দিবা সেই গালি যে ভাই আপনি তো আমাকে এই পর্যন্ত জাস্ট দেখাইছেন হ্যাবার্সিয়ান তন্ত্র কি, ওর কাজ কি, বাট আপনি তো আমাকে কোনোদিনও বলেন নাই যে অস্থির অন্ত্র গঠন অথবা সূক্ষ্ম গঠন কি। তো এইগুলা থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই একই উত্তর আমরা লিখব। ওকে, তো আমরা এই টপিকটাও ইনশাল্লাহ পড়ে ফেলবো। এটাও 5 স্টার একটা টপিক, এখান থেকেও মোটামুটি বোধ এমসিকিউ এর ভেতর থেকে চলে আসে। তো তারপরে আমি যদি বলি যে অস্থি এবং তরুণাস্থির পার্থক্য, হ্যাঁ অবশ্যই অবশ্যই অস্থি এবং তরুণাস্থির পার্থক্য এইটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে আদর্শ কশেরুকার গঠন, এবং লাস্ট হিউমেরাস এবং ফিমার। আমরা আমরা জানি হিউমেরাস আমাদের হাতের, দ্যাট মিন্স আমাদের হাতের একটি অস্থি, এবং ফিমার হচ্ছে আমাদের পায়ের অস্থি। ওকে, তো আমরা এই দুইটার চিত্র অবশ্যই এবং এর পার্থক্য এই এটা ভালো মতো দেখব। সো এইগুলো হচ্ছে মেইন টপিক আমাদের সিকিউ এর জন্য, এবং আমরা যদি এখান থেকে যদি বই থেকে ভালো মতো এই টপিকগুলো কাভার করি তাহলে আমাদের এমসিকিউগুলো ইনশাল্লাহ এর ভিতর থেকেই আমরা কমন পেতে পারি। ওকে, তো এখন ভাই আমরা একটু কিছু জিনিস এই অধ্যায়ের আছে যেগুলো না জানলেই না, মানে তোমার এইগুলা মাস্ট জানতেই হবে। সেটা হচ্ছে ফার্স্ট তোমার, ও আরেকটা কথা, অনেক বোর্ডে আমি খেয়াল করলাম যে হাড় ভাঙা এবং অস্থির চলনের সাহায্য, দ্যাট মিন্স আমাদের অস্থিগুলা কিভাবে চালনা হয়, কোন কোন পেশি দ্বারা চালনা হয় এইগুলাও মাঝে মধ্যে, এবং হাড় ভাঙা এই যে জটিল যৌগিক এই হাড় ভাঙার টপিকগুলা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো এটা আমরা যদি নাইস টু নো, মানে আমরা যদি পড়তে পারি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য ভালো। আমরা সাপোজ এখান থেকে আহ, বাইরে থেকে যদি প্রশ্ন করা হয় তাও আমরা তাহলে অবশ্যই পারবো। এখন ভাই আমরা টপিক সম্পর্কে ভালো ধরনের ধারণা পেয়ে গেলাম, এখন আমাদের কাজ হচ্ছে মেইন মেইন টপিকগুলো ভালো মতো দেখে ফেলা। যেমন এই যে তোমার চিত্রটা তোমরা দেখতে পারতেছো, এটা তোমরা বই করে অবশ্যই এই চিত্রটা দেখবে যে পরিণত মানব কঙ্কালের অস্থিসমূহ। বিশ্বাস করো ভাই, এই যে এই যে টপিক, এই শখটা তোমার বোধ, তুমি যদি ভাই বলো যে ভাই এটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট, এটা তোমার 1000% ইম্পর্টেন্ট। এইখান থেকে তুমি এমসিকিউ মনে করো মাস্ট, তোমার অ্যাডমিশন বলো আর তুমি হচ্ছে তোমার বোর্ডের এমসিকিউ বলো, তুমি দেখবা যে তুমি 100% কমন পাবাই পাবা। এর জন্য তোমার এই যে কোন জায়গাকার কোন অস্থির কয়টা, এইগুলো তোমার ভালো মতো আয়ত্তে থাকতে হবে। এখন আমরা যদি এইটা একটু পড়ার চেষ্টা করি তাহলে তুমি একটু খেয়াল করবা যে ধরো করটিকা আমাদের, তোমরা একটু ভাই দেখো, বিশ্বাস করো এটা একদম আমরা যদি ট্রাই করি এটা লাইক আমরা এটা নকল করার মতো একটা বিষয়।
তোমার অস্থি সম্পূর্ণ তোমার গায়ে, মানে তুমি যখন পরীক্ষার হলে বসবা তখন তুমি কিন্তু সম্পূর্ণ আর কি তোমার বডিটা তো তুমি নিয়েই যাবা। সো এইখানে তুমি লিটারালি গোনা শুরু, একদম গুনে গুনে তারপরে তুমি বসাবা। তবে মুখস্থ করলে পরে আরো ভালো, তবে তুমি যদি ভুলেও যাও তাও কোনো চিন্তার কিছু নাই। আচ্ছা, আমরা যদি এই চার্টটা ভালো মতো লক্ষ্য করি, সেখানে আমাদের যেই মেনলি থোবরাটা আছে, ঠিক আছে, থোবরাটার নামই হচ্ছে তোমার করোটি, ঠিক আছে। করোটি তোমার কার ভেতরে পড়ে, সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কালের ভেতরে। অক্ষীয় কঙ্কাল কয়টি ভাই? ৮০টি। অক্ষীয় কঙ্কাল ৮০টি। এবং করোটির তোমার শুধুমাত্র আমাদের মাথার যেই পার্টটুকু আছে সেটাকে বলা হচ্ছে করটিকা। এবং করটিকায় তোমার কয়টা অস্থি আছে? করটিকায় আছে তোমার মোট ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা। ওকে, এখন আমরা এটা কিভাবে ভাই মনে রাখতে পারি? তুমি একটু ভালো মতো তোমার ফেসের দিকে একটু তুমি একটু লক্ষ্য করো। তোমার যে এটা কপালটা আছে না ভাই, তুমি লিটারালি এখন আমার সাথে হাত দাও, মানে হাত দিয়ে দিয়ে ফিল করো যে এই যে কপাল, কপালটাই হচ্ছে তোমার মেইনলি ফ্রন্টাল অস্থি। কি? ফ্রন্টাল অস্থি। এখন তুমি তো জানো ভাই তোমার কপাল কি দুইটা? তোমার কপাল তো অবশ্যই একটাই হবে। ওকে, তারপর হচ্ছে প্যারাইটাল। তুমি তুমি দেখবা তোমাদের বই একটা সুন্দর চিত্র আছে, ওই চিত্র থেকে তুমি সুন্দর মতো অস্থিগুলো সম্পর্কে ভালো আরও ডিটেলস ফিল করে করে জানতে পারবা। আচ্ছা, টেম্পোরাল। টেম্পোরাল অর্থ এই যে তোমার কানের যেই সাইডে যেই অস্থিটা আছে না, এটা হচ্ছে মেনলি টেম্পোরাল। তোমার তোমার মাথার পেছনে যে যেটা সেটা হচ্ছে অক্সিপিটাল। এবং তোমাদের স্ফেনয়েড হচ্ছে তোমার এইটা এইটা একটা বিষয় যে স্ফেনয়েড আর অ্যাথময়েড ভাই, এইটা সবার অনেক গোলমেল লাগে যায় মাঝে মধ্যে। ঠিক আছে ভাই, স্ফেনয়েড কি আর এথময়েড কোথায় থাকে? তো এখানে মেন বিষয় তোমরা এখানে খেয়াল রাখবা যে স্ফেনয়েড তোমার ফ্রন্টাল এবং প্যারাইটাল অস্থির মাঝখানে অবস্থিত। ওকে, আর অ্যাথময়েড তোমরা খেয়াল রাখবা কি, যে এটা অবশ্যই ফ্রন্টালের নিচে এবং স্ফেনয়েডের সামনে। দ্যাট মিন্স তুমি যদি স্ফেনয়েডের কথা চিন্তা করো, স্ফেনয়েড তোমার, তাহলে এটা আমরা কনফিউশন বক্স, এটা আমাদের অনেক সময় কনফিউশন লেগে যায়। আমরা এখানে একটা বক্স করি কনফিউশন বক্স। কনফিউশন বক্সে আমরা দুইটা জিনিস লিখি, যে সেটা হচ্ছে তোমার স্ফেনয়েড। স্ফেনয়েড স্ফেনয়েড তোমার থাকে হইতেছে যে, আর স্ফেনয়েড হচ্ছে আর কি অ্যাথময়েড। এখন অ্যাথময়েডটা থাকে তোমার মেনলি চোখের সামনের অংশে, ঠিক আছে। আর স্ফেনয়েড থাকে মাঝখানে। তাহলে এথময়েড হচ্ছে তোমার মেনলি সামনে, আর স্ফেনয়েড হচ্ছে তোমার মাঝে। ওকে, তো এই হচ্ছে আমাদের কনফিউশন বক্স। ওকে, এখন অক্সিপিটাল। তো এখানে আমরা জানি যে করটিকার অস্থি মোট ৮টি। ওকে, এখন করটিকার যে আমাদের, করটিকার পরে আমাদের আসে হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, মানে আমার যে মেনলি থোবরাটা আছে। এখন এই থোবরাটার তোমার মেনলি কয়েকটা হাড় আছে, সেটা হচ্ছে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, সাইগোমেট্রিক, নেজাল, ল্যাক্রিমাল, ইনফেরিয়র নেজাল, ভোমার, প্যালেটাইন। এখন এইটা মোট ১৪টি। সবার আগে আমরা খেয়াল রাখবো মোট, তোমাকে পরীক্ষা ডিরেক্ট বলবে যে করটিকার মোট অস্থির সংখ্যা কয়টি? ৮টি। মুখমণ্ডলে অস্থি সংখ্যা কয়টি? ১৪টি। ওকে, তো আমরা এটা এভাবে মনে রাখবো যে ম্যাক্সিলা, ম্যাক্সিলা আছে আমাদের, দেখবা তোমাদের মুখের লিটারেলি এই যে 3D যেই চিত্রগুলো আছে এইগুলো তোমরা একটু খেয়াল করে দেখবা, বেশ সুন্দর মতো তোমরা কিন্তু এটা ফিল করে করে পড়তে পারবা। ওকে, সো ম্যাক্সিলা আমার দেখবা মুখের যে গাল, গালের যে উপরের যে হাড়টা আছে, যে হাড়টা বের হয়ে আছে সেটা হচ্ছে তোমার ম্যাক্সিলা। আর ম্যান্ডিবল, ম্যান্ডিবল কি ভাই? এখন খেয়াল করো যে তোমার মুখের যে নিচের যে অংশটা আছে, তুমি একটু হাত দিয়ে খেয়াল করো যে এই অংশটা তুমি নড়াইতে পারো বলের, মানে বলের মতো তুমি এটা নড়াইতে পারতেছো, এই জন্য এটা ম্যান্ডিবল। ওকে, তো অবশ্যই ম্যান্ডিবল তোমার কয়টা? একটা আছে। এবং ম্যাক্সিলা তোমার দুইটা। ওকে, তারপর আসে জাইগোমেট্রিক নেজাল, ল্যাক্রিমাল, ইনফেরিয়র নেজাল, ভোমার, প্যালেটাইন। এগুলো তোমরা কয়েকবার যদি পড়ো তাহলে অবশ্যই তোমাদের মাথায় চলে আসবে। তোমরা অবশ্যই চিত্র দেখে দেখে পড়ার ট্রাই করবা, তাহলে এগুলো তোমার খুব বেশি একটা দেরি লাগবে না। এবং তোমরা অবশ্যই অবশ্যই এইগুলার যে এই যে অশ্রুক্ষরণ হয় কোথা থেকে, সেটা হচ্ছে ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল অশ্রু থেকে। আবার তোমাকে এইটার কোনটা কেমন দেখতে,
যেমন তোমার খোলসের মতো দেখতে অক্সিপিটাল। তো এইরকম কিছু কিছু জিনিস তোমার কি কোনটার গঠন কেমন এটাও মাঝে মধ্যে এমসিকিউতে দিয়ে দেয়। তারপরে আসে কি কর্ণাস্থি, মানে আমাদের কানের যে অস্থিগুলো আছে সেটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। মানে ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস মানে মিস। ঠিক আছে, মিস দিয়ে আমরা অবশ্যই এটা খেয়াল রাখতে পারি। তাহলে এখানে আমরা স্টেপিস যেটা সেটা অবশ্যই তোমার ক্ষুদ্র অস্থি, আমাদের দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোনটা সেটা হচ্ছে স্টেপিস। তাহলে কর্ণাস্থি আছে আমাদের মোট 6টি এবং হাইওয়েড হাইওয়েড আমাদের আছে একটি। তো এইভাবে তুমি যদি পড়া শুরু করো তাহলে খেয়াল করবে যে তোমার এইভাবে প্রত্যেকটা অস্থির যে অবশ্যই অবশ্যই কি মনে রাখবে যে এইগুলার কয়টি সংখ্যা, মেনলি সংখ্যাটা তোমার খেয়াল রাখতে হবে এবং নামগুলা যেন তোমার মিস না হয় যে কে কে কোনটার অস্থি। ঠিক আছে, এবং এবার আসি মেরুদণ্ডের। মেরুদণ্ডে তুমি রাখবে সার্ভাইকাল, ফার্স্ট আছে হচ্ছে সার্ভাইকাল। তুমি এসতে মনে রাখবে সার্ভাইকাল দন্তেশ্বর 7, এভাবে মনে রাখবে সার্ভাইকাল কয়টা 7টা। থোরাসিক, থোরাসিকের টি দিয়ে মনে রাখবে 12টা, টিতে 12 অর্থ 12, এভাবে খেয়াল রাখবে। আবার লাম্বার, লাম্বার আছে 5টি, তারপরে স্যাক্রাম আর কক্সিস 1টি। মোট মেরুদণ্ড আমার 26টি। এবং আমাদের বুকের এবার তোমার বক্ষপিঞ্জরে আসো। বক্ষপিঞ্জরের যেই মাঝখানে যে অস্থিটা সেইটা এবং এটা হচ্ছে তোমার স্টারনাম, এবং তোমার যে বুকের খাসা মেনলি বলে না যে এই যে তোমার বুকের যে হাড়গুলা এইগুলা আছে তোমার মোট 24টি। ওকে, তাহলে 24 আর 1 25, এই মোট 25টি। এরপরে চলে আসে আমরা এইটার মাধ্যমেই অক্ষীয় কঙ্কালের 80টি নাম। তোমরা এটা দু একবার পড়বে, দেখবে তোমাদের কাছে অনেক সহজ লাগতেছে। ঠিক আছে, ওকে। তারপরে আসে, এখন একটু খেয়াল করো যে তোমরা আম, উপাঙ্গীয় কঙ্কাল। হ্যাঁ, উপাঙ্গীয় কঙ্কাল মানে আমাদের হাত, পা, শ্রোণী, অস্থিচক্র এইগুলা মিলেই আমাদের উপাঙ্গ কঙ্কাল। তাহলে উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে, যেহেতু আমাদের হাড় মোট কয়টি, হাড় আমাদের শরীরের হাড় মোট 206টি, তাহলে যদি অক্ষীয় যদি 80টি থাকে তাহলে উপাঙ্গীয় 126টি। ওকে, এখন উপাঙ্গীয় কঙ্কাল ভাই কোনগুলো দেখো, তোমাদের হাতের হাতের হিউমেরাস, হিউমেরাস মানে যেটা হাতের তোমার যে মানে যেটাকে আমরা মানে কবজা মানে হাতের ইয়ের আগে তোমার দেখবা কোনো এর আগে যেই হাড়টা আছে সেটাই হচ্ছে তোমার হিউমেরাস। ঠিক আছে, হিউমেরাস তাহলে দুই হাতে অবশ্যই দুইটা। তারপর আছে তোমার রেডিয়াস, আলনা। এখন আলনা তো আমাদের ঘরের ভেতরে মেইনলি থাকে, তাহলে উপরের যে হাড়টা তুমি একটু ফিল করো একটু হাতের পর, যে উপরের যে হাড় সেটা হচ্ছে রেডিয়াস এবং আমাদের যেটা নিচের হাড় সেটা হচ্ছে তোমার আলনা। এরপরে আসে হচ্ছে হাতের কবজি, কবজি দিয়ে তুমি খেয়াল রাখবে কার্পাল। আবার কবজির পরের যেই তোমার হাড়টা সেটা হচ্ছে মেটাকার্পাল। এবং তুমি কোনো একটা জিনিস ফালায় দাও কি দিয়ে, তোমার হাতের আঙ্গুল দিয়ে, তাহলে আঙ্গুলের হাড়গুলোর নাম খেয়াল রাখবে হচ্ছে ফ্যালাঞ্জেস। কোনো কিছু ফালায় দিয়ে আমরা কি দিয়ে, ফ্যালাঞ্জেস দিয়ে। ওকে, এই মোট 28, 10, 16, 2, 2, 2, তাহলে মোট আমাদের 60টি হাতে মানে বাহুর। এবং এর পাশে তোমার শ্রোণী অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র থাকে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, মোট 2টি। এখন মেইনলি তোমার এখানে এখানে বলছে যে আসলে হিপ বোন গঠন করে, এটা মেইনলি তোমার এই যে হিপ বোন আছে না, এটা মেইনলি তোমার হিপ বোন গঠন করে, তাই এটার তোমার হাড়ের সংখ্যা 2টি। আচ্ছা, তারপরে আসি পা। পায়ে আবার সেম, পায়ের সবচেয়ে আমাদের দেহের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। কি, ফিমার। সো ফিমার আছে আমাদের 2টা। তারপরে আসে তোমার টিবিয়া, ফিবুলা, পেটেলা। পেটেলা, পেটেলা অর্থাৎ, এখন তুমি একটু খেয়াল করো যে তোমাদের যেই হাঁটুর যেই এই যে এটাকে আমরা কি বলি, তোমরা এটাকে অনেকে এই দেখো এখানে যে হাড় আসতেছে এই যে তোমার এখানে যেই জয়েন্টটা থাকে এইটাই মেনলি তোমার পেটেলা। ওকে, তারপর আসে তোমার হইতেছে যে এই যে যেহেতু কবজির আমরা বলি কার্পাল, সেহেতু পায়েরটাকে আমরা আমরা কি বলবো সেটা হচ্ছে টার্সাল, টার্সাল। এখন টার্সালের পরে আমরা কি আছে, যেহেতু হাতের হাতের মেটাকার্পাল, তাহলে এটা কি মেটাটার্সাল। এবং আবার সেই আমরা ফালায় দিই ফ্যালাঞ্জেস, মোট আঙ্গুল 28টি, এই মোট তোমার 60টি। ওকে, তো আশা করি তোমরা যদি এই শখটি দু একবার ভালো মতো রুটিন পড়তে পারো, আশা করি তোমাদের এখান থেকে আর কি কোনো সমস্যা হবে না আই গেস, ইনশাল্লাহ। তো এটা আমরা অবশ্যই এখানে অনেক ছন্দ আছে, যেমন তোমার করটিকার
তুমি খেয়াল রাখতে পারো স্টেপ অফ দিয়ে। আবার এখানে বিভিন্ন রকম, তো আমি চাই যেন তোমরা ছন্দগুলো না খেয়াল করে যেন তোমরা আসলে যেভাবে তোমরা দু একবার যদি ভালো মতো পড়ো ইনশাল্লাহ তোমাদের ইজি আসলে হয়ে যাওয়ার কথা। ওকে, তো এইখান থেকে আমরা অবশ্যই ভাই কি কি পেলাম কমন, সেটা হচ্ছে এমসিকিউ আমরা কমন পাই গেলাম একদম 100 এখান থেকে অবশ্যই আমরা এমসিকিউ কমন পাচ্ছি। আচ্ছা ভাই, তারপরে কি আছে? তারপরে এখানে আমরা নেক্সটে আমরা পড়বো আহ, এই যে তোমরা একটু খেয়াল করো, তোমরা তোমরা অবশ্যই সবাই কিন্তু বই খোলা রাখবে যখন পড়বে, তখন অবশ্যই বইটা খোলা রাখবে এবং বইয়ের, আমি অবশ্যই দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দেবো। সেই দাগানো বইয়ের পিডিএফ থেকে তুমি অবশ্যই বই মানে বইটা দাগায় ফেলবে, কারণ বই তুমি যদি না দাগাও, এখন তুমি এই বিষয়টা একটু খেয়াল করো, তোমার বই দাগানো থাকা লাগবে। বই তোমার দাগানো না থাকলে তোমার মনে হবে যে ভাই আমি কি পড়ছি, মানে তোমার বই পড়তেই খুব ভয় লাগবে। তো তুমি যদি বইটা মেনলি তুমি দাগায় রাখো, তার মানে তোমার একটু পড়তে সুবিধা এবং কোনগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো তুমি কিন্তু ভালো মতো বুঝতে পারবে আলটিমেটলি। ওকে, এখন দেখো তোমার এই মেরুদণ্ডের যে পাঠটুকু আছে, একটি আদর্শ কশেরুকার গঠন, এই আদর্শ কশেরুকার গঠনটা অবশ্যই তোমাদের, মানে কশেরুকার যে গঠনটা আছে, কশেরুকার গঠনটা তুমি অবশ্যই গ অথবা ঘ মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট আসলে চলে আসে, বিশেষ করে গ মার্কের জন্য অনেক ইম্পর্টেন্ট আসলে। তো আমি আশা করি তোমরা এটা পারবে, তোমরা এটা সুন্দর মতো, এটার যে চিত্রটা ভাই দেখো, চিত্র বায়োলজি অর্থ হচ্ছে তোমার চিত্র, তোমার যদি খাতায় থাকে তাহলে তোমার স্যার অনেক আসলে, তো তোমার প্রতি আসলে অনেক সদয় হয়ে যায় যে আসলে ছেলেটা তো চিত্র আঁকাইতে পারে, তার মানে তো সে ছেলেটা তো অনেক কিছুই হয়তো বা পারে, ঠিক আছে। তো আর কি সবাই চেষ্টা করবা যেন আমাদের চিত্র, এই আদর্শ কশেরুকার যে গঠন সেটার অবশ্যই আমরা চিত্র অবশ্যই দেখব বই থেকে। তো এই টপিকটা অবশ্যই সবাই নিজ দায়িত্বে পড়ে ফেলবে। ওকে, তারপরে আসে যে কশেরুকার যেই প্রকারভেদগুলো আছে, এইগুলা তো তোমাদের আগেই দেখাইছি। সো অবশ্যই এগুলা তোমরা আগে থেকেই এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট, খুব মানে খুব বেশি ইম্পর্টেন্ট, তো আশা করি সবাই এগুলা দেখবে। আচ্ছা, এবার বক্ষপিঞ্জর আছে, দেন তোমার বক্ষপিঞ্জর, আমি আসলে যেটা বললাম যে বক্ষপিঞ্জর থেকে মেইনলি এমসিকিউ টাইপেরই মানে প্রশ্ন বেশি হয় এখন। তবে কিছু জিনিস আসে যে তোমার হইতেছে যে প্রকৃত পরশুকা, ঠিক আছে, যে প্রকৃত, এখানে তিনটা স্টেপ আছে, যে প্রকৃত, তারপরে অপ্রকৃত এবং লাস্টে ভাসমান। ঠিক আছে, তো তোমরা এটা সুন্দর মতো লিখে ফেলতে পারো যে প্রকৃত পরশুকা তোমার মেইনলি 7 জোড়া। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট 7টা যে আমরা যে রিপস, ফার্স্ট 7টাই তোমার হচ্ছে তোমার প্রকৃত। তারপরে তোমার তার পরে আসে হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃত এখন তুমি একটু খেয়াল করো, অপ্রকৃততে আমার অবশ্যই তারপরের যে 3 জোড়া আছে, ঠিক আছে, 8, 9 এবং 10, এই তিনটা আমাদের হচ্ছে অপ্রকৃত। এবং তোমরা এই প্রকৃত যে 7 জোড়া, এইটাকেই তোমার আর একটা জিনিস বলে, সেইটা হচ্ছে তোমার মানে কোস্টাল কার্টিলেজ। কি, অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে যে মেনলি যে এই পরশুক এবং স্টার নামে যে সংযোগস্থল থাকে, এখানে একটা তরুণাস্থি থাকে, এই তরুণাস্থির নামই হচ্ছে তোমার কি, কোস্টাল কোস্টাল কার্টিলেজ কার্টিলেজ। ওকে, সো এটা একটু মাথায় রাখবে তাহলে। প্রকৃত, অপ্রকৃত এবং লাস্টে আসে হচ্ছে ভাসমান। লাস্টে ভাসমান কোনটা ভাই? লাস্টে ভাসমান তুমি খেয়াল রাখবে যে হচ্ছে লাস্টে যে 2 জোড়া আছে লাস্ট, সেটা তোমার হচ্ছে ভাসমান। ওকে, ওকে, এটা মনে করো এমসিকিউর জন্য আসতে পারে। তো তারপরে তোমার হইতেছে যে, যেটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের অস্থির কোনটা কেমন দেখতে, যেমন খুব এখানে এখানে দাও এমসিকিউ জোন দাও, এই এমসিকিউ জোন থেকে অনেক তোমরা এমসিকিউ দেখবা হুবহুব কমন পেয়ে গেছো লিটারেলি। যেমন এখানে তোমার ফার্স্টে আসে হচ্ছে বক্ষ অস্থি চক্রের ভিতরে, বক্ষ অস্থি চক্র, অস্থি চক্রর ভেতরে আমাদের যে হাড়টা থাকে সেটা হচ্ছে কি, ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল, ভাই এই ক্ল্যাভিকলের কেমন দেখতে? ক্ল্যাভিকল হচ্ছে ইটালিক এফ আকৃতির দেখতে, এবং ক্ল্যাভিকল যে তোমার বাঁকা হাড়, ঠিক আছে, ক্ল্যাভিকল কি একটা বাঁকা হাড়, এটা খুব মানে এগুলো একটা ডিরেক্ট এমসিকিউ দেখবে তোমাকে উঠায় দিয়েছে, ঠিক আছে।
এবং তোমার স্ক্যাপুলা কেমন দেখতে। আমি তো মেনলি তোমাদের বলছি যে এখানে আমাদের জানতে হবে যে আসলে কোনটা কেমন দেখতে, বা এইগুলা কয়টা, এইগুলা মনে করো এই অধ্যায়ের তুমি যদি এই মানে সংখ্যাগুলো এবং হারের নামগুলো ভালো মতো একবার খেয়াল করে রাখতে পারো, ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা আসলে এই অধ্যায় তোমাদের কাছে তখন পড়তে অনেক সহজ লাগবে। এবং আর একটা বিষয় তোমরা খেয়াল করো যে মেইনলি যে এই বিষয়টা আমি বলবো যে এই হারের নাম যদি একবার পড়ে ফেলতে পারো তাহলে তোমরা একটা খুব ফান করে তোমাদের সাপোজ কোনো বন্ধুকে তুমি মনে করো বললা, এই তোকে কিন্তু আমার কার্পালের চর খাওয়াবো, ঠিক আছে, বা তোর ফ্যালাঞ্জেস গুলা কিন্তু একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো, ঠিক আছে। এইগুলা বললে কি এগুলো তোমার ফান ওয়েতে তুমি মানে বলাও হচ্ছে, আবার তোমার হারের নামগুলো খুব সুন্দর মতো কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে আলটিমেটলি। ওকে, তো আমরা তে- তো আমরা অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা হারের নাম এবং কোনটার গঠন কি সেগুলো সুন্দর মতো দেখে ফেলতে। ওকে, এবং তোমরা এখানে খেয়াল করবে এখানে বিভিন্ন প্রসেস এবং বিভিন্ন তোমার গহ্বরের এইগুলো আছে, এগুলো তোমরা অবশ্যই একটু বইয়ের যে দাগানো লাইন থেকে এগুলো খুব সুন্দর মতো তোমরা দেখে ফেলবে। ওকে, এবং খুব বেশি আসলে তোমার আসে যে এই যে বিভিন্ন এইটা এখানে মার্ক করো যে কার্পাল অস্থি কি, কার্পাল তোমাদের হাতের অস্থি, কার্পাল অস্থির তোমার মোট 8টা, এই 8টার নাম তোমার মাঝে মধ্যে আসে, ঠিক আছে। স্ফেনয়েড, লুনেট, তারপরে তোমার হচ্ছে ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, তারপরে ট্রাপিজোয়াম, তারপরে ট্রাপিজয়েড, তারপরে ক্যাপিটেট, তারপরে তোমার হইতেছে যে হ্যামেট, এইগুলা তোমার মাঝখানে মানে মাঝে মধ্যে তোমাকে বলে যে কার্পালের অস্থি কোনটি অথবা টার্সালের অস্থি কোনটি, ঠিক আছে। কার্পাল এবং টার্সালের যে অস্থি আছে তো তুমি অবশ্যই যে কোনো একটা পড়লেই তুমি কিন্তু আর একটা ইজিলি পারবে। ওকে, তো তুমি যদি মেইনলি একটা যদি পড়ো তাহলে তুমি আর একটা আশা করি ইনশাল্লাহ তুমি অবশ্যই পড়ে ফেলতে পারবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার কয়েকটা এমসিকিউ মানে খুব বেশি বার আসে, মানে এগুলো তোমরা একদম মানে মাথায় সেট করে নেবা। সেটা হচ্ছে যেরকম পায়ের আমরা কি পড়ছিলাম, পায়ের অস্তি তোমার হচ্ছে প্যাটেলা, এই প্যাটেলা কেমন দেখতে। প্যাটেলা মেইনলি তোমার সিসময়েড অস্থি কি, সিসাময়েড একটি অস্থি। তার মানে এই সিসাময়েড অস্থি হওয়ার মেইন কারণ হচ্ছে যে এটার যে উৎপত্তিটা হয় সেটা হচ্ছে পেশির টেন্ডন থেকে। কি, টেন্ডন থেকে। ভাই এখন তোমাদের অনেকের মধ্যেই টেন্ডন আর লিগামেন্ট কার কেডা কার সাথে যুক্ত করে হেভি রকম একটা কনফিউশন আসে। তোমরা মাথায় আজকে একদম ঢোকায় নাও যে ভাই কোনটা কি। সেটা হচ্ছে একটা জিনিস মনে করো, ও টি পি, এই একটা ওয়ার্ড মনে রাখলে আশা করি তোমার সব মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে অস্থি আর পেশি। এখন অস্থির সাথে পেশির সংযোগ করায় কি ডারে ভাই, সেটা হচ্ছে টেন্ডন। কি, অস্থির সাথে পেশির সংযোগ করায় টেন্ডন, অস্থির সাথে অস্থির তোমার লিগামেন্ট, ঠিক আছে। তো আমি আমি চাই যে তোমরা যেন এই যে কোনো একটা মনে রাখলে আরেকটা তোমাদের হয়তো বা আর কোনোদিন প্যাস লাগবে না, আই গেস। ওকে, তাহলেই প্যাটেল একটা সিসাময়েড অস্থি, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপরে তোমার আসে হইতেছে যে আম, এই যে তোমার ফিবুলা দেখতে কেমন, ফিবুলা দেখতে তোমার দীর্ঘ যষ্টির মতো, ঠিক আছে, যষ্টির মতো। এই একটা এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট, মানে দেখবা যে এইখানকার মেলে তোমরা যেখানে মার্ক করবে সেটা হচ্ছে যে এটা কেমন দেখতে, কয়টা হার আছে, এগুলো আমি বারবার করে বলতেছি ভাই, এইগুলাই বেশিবার করে এমসিকিউতে থাকবে। তোমাদের সিকিউ এর যে টপিকগুলো বললাম ওইগুলো তোমরা তো জাস্ট দু একবার পড়লেই হবে, আর এমসিকিউর জন্য জাস্ট খালি এইগুলোর উপর তোমরা নজর দেবা, এইগুলোর উপর নজর দিলেই আই গেস তোমরা সুন্দর মতো এমসিকিউ গুলাও কাভার করে আসতে পারবা। এখন ভাই নেক্সট টপিক হচ্ছে তোমার খুব গুরুত্বপূর্ণ যে হ্যাবার্সিয়ান তন্ত্র আমি যে বলছিলাম, ঠিক আছে। এই হ্যাবার্সিয়ান তন্ত্র মেইনলি তোমার কি, এই নিরেট অস্থি, ঠিক আছে, নিরেট অস্থি। এখানে আরেকটা কথা আছে, নিরেট অস্থি আবার একে আবার কি 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 বলে জানো, সেটা হচ্ছে কর্টিকেল অস্থি, ঠিক আছে, কর্টিকেল অস্থি। এটাও কিন্তু মাঝে মধ্যে তোমাকে বলবে, ঠিক আছে, অনেক সময় আসলে চলে আসে যে তোমাকে নিরেট অস্থি না বলে তোমাকে বলবে যে কর্টিকেল অস্থি, ঠিক আছে। তো এখন বিষয়টা কি যে এইটার মেনলি নিরেট অস্থির একটা সূক্ষ্ম একক, কি সূক্ষ্ম
একক তোমার হচ্ছে এই হ্যাভার্সিয়ান তন্ত্র। ঠিক আছে, এই হ্যাভার্সিয়ান তন্ত্র দেখবা বইয়ের ভিতরে একটা সুন্দর চিত্র আছে। ঠিক আছে, মেইনলি এটা মনে করো একটা হ্যাভার্সিয়ান নালী থাকে, এবং এই হ্যাবার্সিয়ান নালীর মাঝখানে তোমার বিভিন্ন শিরা শিরা ধমনী, নাসিকা এবং স্নায়ু প্রবাহ দেওয়া হয়। ঠিক আছে, এর ভিতরে আবার তোমার ম্যাট্রিক্সের নালীর কেন্দ্রে 5 থেকে 15টা স্তর থাকে, এবং তোমার যেই ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়, ঠিক আছে, প্রত্যেকটা এখানে তোমার থাকে হইতেছে যে ল্যামেনি। এই যে প্রত্যেকটা স্তরে বলা হচ্ছে ল্যামেনি, ল্যামেলি। এবং তোমার এই যে ল্যামেলির প্রত্যেকটা ল্যামেলির আবার একটা ক্ষুদ্র গহ্বর থাকে, সেটা হচ্ছে তোমার হচ্ছে ল্যাকুনা, ল্যাকুনা। এবং এই ল্যাকুনার চারদিকে যে মনে করো মানে সূক্ষ্ম কয়েকটা নালী, ঠিক আছে, এই ল্যাকুনার পাশে যে সূক্ষ্ম নালী বের হয়ে আসে সেটা তোমার ক্যানালিকুলি বলে। কি ক্যানালিকুলি, ওকে, ক্যানালিকুলি, ক্যানালিকুলি, ওকে। সো এইটা তোমরা আই গেস তুমি যদি একটু ভালো মতো যদি সব কিছু গুছায় যদি জাস্ট একটু বলতে পারো যে এটার গঠন কি, কিগুলা আছে, হ্যাবার্সিয়ান নালী, ল্যাকুনা, ল্যামেনি, ক্যানালিকুলি, এবং যেই মেইনলি তোমার যেই হচ্ছে হ্যাভার্সিয়ান নালীগুলা, ঠিক আছে, যে একটার সাথে আরেকটা যে যুক্ত থাকে সেটা হচ্ছে তোমার বলে হচ্ছে তোমার ভক্সম্যান ক্যানাল। ঠিক আছে, ক্যানালের মাধ্যমে যুক্ত থাকে। তো এইগুলো তুমি যদি একটু গুছায় বলতে পারো আই গেস তুমি এখানে ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। এবং তুমি আর বই একটু খেয়াল করবে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থির যে পার্থক্য আছে। ঠিক আছে, নিরেট আর স্পঞ্জি অস্থির পার্থক্য, নিরেট এবং স্পঞ্জি অস্থির যে পার্থক্য আছে, এই পার্থক্যটা সবাই সুন্দর মতো পড়ে ফেলবে। এটা বোথ এমসিকিউ এবং মাঝে মধ্যে খর মার্কের ভিতরেও কিন্তু চলে আসতে পারে। ওকে, আচ্ছা, এমসিকিউ জোনে আমরা চলে আসছি, সবাই এখানে মার্ক করো এমসিকিউ জোন। ঠিক আছে ভাই, বিশ্বাস করো এখান থেকে তুমি অবশ্যই অবশ্যই 100% যে কোনো এক্সামে এই শখ থেকে, এই উদাহরণ থেকে তুমি প্রশ্ন পাবা। যে কোনটা স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, বা বলতে পারে পরশুকার প্রান্তভাগ কোন তরুণাস্থির ভেতরে পড়ে, অথবা তোমার পিত তরুণাস্থি কোনটি, মানে এগুলা মনে করো 100% ইম্পর্টেন্ট। তো আমরা এই শখটা একটু এইভাবে খেয়াল রাখবো যে স্বচ্ছ বা হায়ালিন, সেটা তোমার এখানে খেয়াল করো যে সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীয় কঙ্কাল হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি। এবং আমাদের মেনলি মনে রাখবা নাক কান গলা, মানে বুক, মানে বুক বলতে এই যে পরশুকা আমাদের রিবস, এই যে পরশুকার যে প্রান্তভাগ এইখানে, তারপরে নাসিকা আমাদের নাক, তারপরে তোমার শ্বাসনালী, ঠিক আছে, এবং আমাদের কান মানে কর্ণকুহর, এই সব জায়গায় থাকে মেনলি। আমাদের উপরের পার্টগুলোতে মেনলি যেই তরুণাস্থি থাকে সেইগুলাই তোমার স্বচ্ছ বা হায়ালিন। আবার তুমি এখানে খেয়াল করো যে স্থিতিস্থাপক, আমরা এটা ট্রিপল ই দিয়ে কিন্তু খেয়াল রাখতে পারি। ট্রিপল ই মানে এক্সটার্নাল ইয়ার, আর হচ্ছে তোমার এপিগ্লোটিস আর ইউস্টেশিয়ান নালী। ঠিক আছে, তাহলে আমরা যেটা ইলাস্টিক আমরা মনে রাখবো ট্রিপল ই দিয়ে। ওকে, আচ্ছা, এবার শ্বেত তন্তুময় হোয়াইট ফিব্রাস, এটা আমরা দুইটা কশেরোকার তুমি যদি মাঝখানে যে মধ্যবর্তী অঞ্চল থাকে সেখানেই তোমার শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে, এবং অস্থির সাথে টেন্ডনের যে সংযোগস্থল, টেন্ডন অথবা লিগামেন্টের, ভাই তোমাদের মধ্যে হিউজ কনফিউশন থাকে যে ভাই এই অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের মানে তোমরা আসলে গুলায় ফেলো। এখানে সুন্দর মতো মার্ক করো যে, বা আর একটা কনফিউশন বক্স লেখো, কনফিউশন বক্স। এই কনফিউশন বক্সে জায়গাগুলো কিন্তু ভালো মতো খেয়াল করবা, কারণ ছেলেমেয়েরা এখানেই সবচেয়ে বেশি ভুল করে। জাস্ট একটা জিনিস মনে রাখো, জাস্ট একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ওটিপি। অর্থাৎ কি, অস্থির সাথে তোমার যদি পেশির সংযোগ ঘটায় কে, সেটা হচ্ছে তোমার মেনলি টেন্ডন। ওকে, তাহলে অস্থির সাথে পেশির টেন্ডন। তাহলে লিগামেন্ট কি, তাহলে অস্থির সাথে অস্থির লিগামেন্ট। জাস্ট তোমরা খালি একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে ওটিপি।
ঠিক আছে, জাস্ট ওটিপিটা খেয়াল রাখবা, তাই তোমাদের ইনশাল্লাহ আশা করি এটা মানে কনফিউশনটা তোমরা ক্লিয়ার হতে পারবে। আচ্ছা, আর লাস্টে আসে হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড। আচ্ছা, চুনময় অথবা ক্যালসিফাইডের ক্ষেত্রে তোমরা খেয়াল করো যে আমরা বলি না যে তোমার ক্যালসিয়াম নাই হয়ে গেছে বা এরকম, সেটা কোথায়? এই যে আমাদের হাতের যে হিউমেরাস এবং ফিমারাস যে মস্তক আছে, যে মাথার এখানে তোমার মেনলি যেই টোনাস থাকে সেটা তোমার হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড। তো তোমরা এটা একটু জেনারেল নলেজ দিয়ে চিন্তা করবা। সবসময় কি আসলে বই যে একদম ধরা বাঁধা করে তোমরা জাস্ট খালি মুখস্থ করো, এই জিনিসটা না করে জাস্ট তোমরা একটু জেনারেল নলেজ দিয়ে একটু কমন সেন্স লাগে একটু চিন্তা করবে আসলে কোথায় কোথায় কি হইতে পারে। তাহলেও দেখবা তোমরা অনেক কিছু আসলে পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারতেছো। আচ্ছা, নেক্সট আর একটা কনফিউশন বক্স, এই যে পেশি টিস্যুর ক্ষেত্রে একটা ইউজ আমাদের ভিতরে একটা সমস্যা আসলে দেখা যায় যে পরীক্ষায় স্যাররা তোমার অনেক সময় তোমাকে এইভাবে বলবে যে রৈখিক পেশির বর্ণনা। এখন রৈখিক পেশি এখন বিষয় খেয়াল করো যে তোমাদের মনে হয় ভাই রৈখিক পেশি কি, আমরা তো সারা জীবন শুনছি ঐচ্ছিক পেশি। এইটা খুব সুন্দর মতো তোমরা মাথায় রাখো যে যেটাই রৈখিক সেটাই ঐচ্ছিক, সেটাই কঙ্কাল, সেটাই অমসৃণ। তাহলে অমসৃণ, তাহলে মসৃণ পেশি কোনটি? অবশ্যই অনৈচ্ছিক। এবং রৈখিক, তার মানে এটি অরৈখিক হচ্ছে অনৈচ্ছিক এবং ভিসেরাল এবং হৃৎপেশি অথবা কার্ডিয়াক পেশি। মানে এখানে তোমাকে ঝামেলা ফেলতে পারে যে কোনো একটা পেশির, যেরকম বলতে পারে যে মসৃণ পেশির বৈশিষ্ট্য নয় কোনটি। তুমি যদি নাই জানো যে মসৃণ পেশি আলটিমেটলি কোনটা, তাহলে তো তোমার একটা ঝামেলা। তো এইটা অবশ্যই খুব সুন্দর মতো একসাথে বক্স করে লিখে ফেলবা, যেন পরীক্ষার হলে কোনো ধরনের ভাই কোনো কনফিউশন না হয়। কারণ আমরা পরীক্ষার ভেতরে আসলে প্রশ্ন দেখি ইজি ইজি জিনিস হলে ভুল করে আসি, কারণ আমরা এই জায়গাগুলোতে ভালো মতো নজর দেই না। আমরা জাস্ট খালি পড়ি যে ঐচ্ছিক পেশি ওকে, কিন্তু পরীক্ষায় কি অরৈখিক আসলে পরে আমরা আবার রৈখিকটা দাগায় দিয়ে আসি। তো আসলে আর কি এই যেন ভুলগুলো না হয় সেই দিকে তোমরা খেয়াল রাখবে। আর আরেকটা এমসিকিউ এর হট জোন হচ্ছে যে কঙ্কাল পেশির যে প্রকারভেদ আছে। ও আরেকটা কথা, তোমরা এই যে তিনটা পেশি টিস্যুর অবশ্যই 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 মানে ছক, যে বইয়ে যেই ছক আছে এই ছকটা কিন্তু অবশ্যই ছক এবং পার্থক্য, এই দুইটা জিনিস ভাই ফরজ তোমাদের জন্য। কারণ এটা থেকে তোমার মার্কে প্রশ্ন আসবি, পার্থক্য বলবে যে ঐচ্ছিক এবং মসৃণ টিস্যুর পার্থক্য দেখাও। তো এখানে থেকে তোমার অবশ্যই প্রশ্ন কিন্তু আসবে, এবং এর যে চিত্রগুলা তোমরা এইগুলা কিন্তু ডিরেক্ট তোমাদের প্রশ্ন বলবে না, এখান থেকে তোমার দিবে কি জাস্ট চিত্রটা। যে সাপোজ ধরো তোমার এই রকম যদি চিত্র আসে যে ধরো এখানে যদি নিউক্লিয়াস ধরো তোমার প্রান্ত ভাগে আছে, তাহলে এইটা কিন্তু তোমার ঐচ্ছিক পেশির চিত্র। ঠিক আছে, আবার অনেক সময় যে এই যে আমাদের কার্ডিয়াক পেশির যে শাখা বের হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলা চিত্রগুলো আমরা একটু ভালো মতো দেখার ট্রাই করব। এবং এই যে বেসিক যেই চেঞ্জেসগুলা, যেই চেঞ্জেসগুলা ধরো আমাদের পরীক্ষায় পার্থক্য হিসেবে আসতে পারে, যে সার্কালেমা কোনটিতে আছে অথবা সংকোচনশীল ক্ষমতা কোনটির বেশি, এগুলা খুব ভালো মতো খেয়াল করলে আমরা অবশ্যই এমসিকিউ এর জন্য, মানে এই শখটা এমসিকিউ বোথ সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা অবশ্যই এটা ভালো মতো পড়ে ফেলবো। আচ্ছা, নেক্সটে একটা বিষয়, তোমাদের পরীক্ষায় আসলে এখান থেকে সামটাইম ঘ দিয়ে দেয় অথবা নাও দিতে পারে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় আসলে তোমাকে বলে যে কঙ্কাল পেশিতন্ত্রের যেই বিষয়টা সেটা হচ্ছে এই যে ফ্লেক্সর, FLEXOR, ফ্লেক্সর, এই ফ্লেক্সরটা কি? তুমি কি দেখে ফ্লেক্স মারো? অনেক মনে করো ছেলেপেলা যারা জিম করে মনে করো বডি টডি বানায় ধরো ওদের যে বাইসেপস আছে, ঠিক আছে, বাইসেপস, ওই বাইসেপসটা দিয়ে মনে করো ছেলেরা সেই ফ্লেক্স মারায়, এইটা হচ্ছে ওর ফ্লেক্সর পেশি। ওকে, তার মানে কি যেটা ভাঁজ করলে যেটা আলুর মতো যেটা তোমার হাতে হয় সেটাই তোমার মেনলি ফ্লেক্সর। আচ্ছা, তাহলে ভাই এক্সটেনসর কি? টেনসর, এক্সটেনসর মানে তোমার হাত যে সোজা করে দেখবা তোমার হাতের নিচের অংশে এরকম একটা পেশি আসে, সেটা হচ্ছে কি ট্রাইসেপস। কি ট্রাইসেপস? তাইলে এই দুইটা আমাদের ক্লিয়ার।
তার পরে আসে হচ্ছে তোমার অ্যাবডাক্টর। খুবই ভেজাল লাগে যায় ভাই, অ্যাবডাক্টর কোনটা আর অ্যাডাক্টর কোনটা। তুমি খেয়াল রাখবা, অ্যাড মানে তুমি কোনো কিছু যুক্ত করতেছো তোমার দেহ থেকে, মানে কোনো অংশকে তুমি নিকটে আনতেছো মানে অ্যাড করতেছো সাহায্য। তাহলে এটা মনে রাখবে, এটা অ্যাডাক্টর। তার মানে এটা হচ্ছে ল্যাটিসিমাস ডোরসি। খুবই মানে একটু উইয়ার্ড নাম, কিন্তু এই নামটা সবাই একটু খেয়াল রাখবা। তাহলে অ্যাবডাক্টর কোনটি? অ্যাব মানে দূরে সরাচ্ছ, তার মানে এটা হচ্ছে ডেলটয়েড। কি? ডেলটয়েড। ওকে। আচ্ছা, তারপরে আসে তোমার ডিপ্রেসর পেশি কোনটা? ডিপ্রেসর। যখন তুমি ডিপ্রেশনে যাও তখন তুমি কি করো? তোমার মুখ চোখ কিন্তু নিচের দিকে নামায় ফেলো। তার মানে তোমার কি ম্যান্ডিবুল, কি ম্যান্ডিবুলার, ম্যান্ডিবুলার কি ম্যান্ডিবুলার কি এইটা হইতেছে তোমার ডিপ্রেসর পেশি, মানে নিচে নামাইতে সাহায্য করে। আচ্ছা, তাহলে এবার কি লিভেটর? কি লিভেটর মানে উপরের দিকে উঠাইতে সাহায্য করে তোমার লিভেটর। আর তারপর আসে হচ্ছে ম্যাসেটর, সেটা হচ্ছে তোমার উপরের দিকে মানে মানে আলটিমেটলি এই যে পেশিগুলো আছে যে তোমার রোটেটর, পাইরিফর্মিস, এই যে সম্পূর্ণ পেশিতন্ত্রগুলো তোমরা জাস্ট খালি একবার কমন সেন্স দিয়ে চিন্তা করবা যে আসলে কোনটা কেমন। তাহলে এগুলা থেকেও তোমাকে যদি বলে যে চলনে, ওই যে আমি বললাম চলনে সাহায্য করে কোনগুলা, বা আমাদের পেশির নড়াতে কোনগুলা সাহায্য করে, এইগুলা তোমার মেইনলি ধরো তোমার অনেক সময় আসলে চলে আসে। ঠিক আছে, তো এখান থেকে এমসিকিউর জন্য এই এই জায়গাটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে আসলে বাইসেপস কি ধরনের পেশি, অথবা ট্রাইসেপস কি ধরনের পেশি। ওকে, তো আমাদের এটাও মোটামুটি ক্লিয়ার। এখন তোমাদের লাস্টের একটা খ নাম্বার খুব বেশি আসে, দেখবা এই খ নাম্বারে এটা মনে করো এই অধ্যায়ের একটা হট, একদম মনে করো এখান থেকে তোমার খ নাম্বার তুলে দেয় যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এই যে আমাদের বাইসেপস আর ট্রাইসেপস এই যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা দিয়ে আমরা সুন্দর মতো আমরা এই টপিকের এই খ নাম্বারটা সুন্দর মতো একবার বুঝে ফেলবো। আসলে বিষয়টা কিছুই না, আমরা যখন বাইসেপসটা সংকোচন করি তখন আমাদের ট্রাইসেপসটা শিথিল হয়ে যায়। ঠিক আছে, আর যখন আমরা ট্রাইসেপস মানে হাতটা সোজা করি তা তার মানে আমাদের বাইসেপসটা শিথিল হয়ে যায়, যার ফলে আসলে এটা একে অপরকে মানে টান দেয় কিন্তু ধাক্কা আলটিমেটলি লাগে না। জাস্ট খালি এইটুকুই তোমরা জাস্ট খালি একটু ব্যাখ্যা করে বললে পরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার লিভার। কি লিভার টপিক থেকে এখানে তোমার অনেক সময় আসলে খ মার্কের জন্য বলে মাঝে মধ্যে দেয়, অথবা তোমার এখানকার তোমার বলবে যে ফার্স্ট লিভার কোনটা, সেকেন্ড শ্রেণীর লিভার কোনটা, থার্ড শ্রেণীর লিভার কোনটা। তো তোমরা জাস্ট এই কালার যে উদাহরণগুলো জাস্ট তোমরা একটু দেখে নিবা, খুব একটা আসলে কঠিন না। ফার্স্ট শ্রেণীর লিভারের জাস্ট এই যে ভর, পিভট, প্রচেষ্টা, ভার, এইগুলো সম্পর্কে অনেকের আসলে একটু মানে একটু চিন্তা মানে তোমাদের আসলে গুলায় যায়। তো তোমরা জাস্ট এগুলার একটু উদাহরণ যেটা, যে এই উদাহরণগুলা থেকে তোমরা একটু ভালো মতো একটু দেখে নিয়ে নিবা জাস্ট। ঠিক আছে, উদাহরণগুলো থেকে তোমার এমসিকিউ প্রশ্ন কিন্তু চলে আসে। আর লাস্টে তোমার এখানে এখানে তোমার এই যে হাড় ভাঙা টপিক থেকে কিন্তু অনেক সময় কিন্তু প্রশ্ন চলে আসে। হাড় ভাঙা টপিকটা যে বললাম, এই হাড় ভাঙা টপিকের আগে তোমাদের বলতে গেলে এই যে চলন, আমরা কিভাবে চলাফেরা করি, হাঁটুর যে এই যে দুইটা পেশি আছে সেটা হচ্ছে তোমার হ্যামিস্ট্রিং আর হইতেছে যে তোমার হ্যামস্ট্রিং, আর তোমার কোয়াডিসেপস। এই যে দুইটা পেশি আছে, এই দুইটা পেশি তোমার নামগুলা আসে যে বাইসেপস ফিমোরিস, তারপরে তোমার সেমি মেমব্রানাসাস আর সেমি টেন্ডিনোসাস। মানে যেখানে সাস আছে সেটা তোমার হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। ওকে। আর কোয়াডিসেপসগুলা কি? এই যে ভাস্টাস মিডিয়ালিস, এই লিস মানে বড় বড় নাম যেগুলো দেখবা, দুইটা নাম, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটিরা ল্যাটির ল্যাটেরালিস, ভাস্টার ইন্টারমিডিয়াস, এই যে দুইটা দুইটা করে নাম দেখবা, সেগুলা নামগুলা তোমার কি কোয়াডিসেপস পেশির ভিতরে চলে যাবে। এটা এমসিকিউ এর জন্য মাঝে মধ্যে উদাহরণগুলা কিন্তু এখানকার চলে আসে। ওকে। আর এবং এইটাও তোমার মাঝে মধ্যে তোমার এই টপিকটা থেকে ওই যে চলনে সাহায্য করে,
এখান থেকে আসলে এমসিকিউ অনেক সময় দিয়ে দেয়। আর লাস্টে তোমার হাড় ভাঙা টপিকটা যেটা আছে, হাড় ভাঙা টপিকটা কি, হাড় ভাঙা থেকে তোমার মেনলি নাম আসে, যে আসলে এই যৌগিক হাড় ভাঙার অপর নাম কি, যৌগিক হাড় ভাঙার অপর নাম কি, বা তোমার সাধারণ হাড় ভাঙার দেখবা প্রত্যেকটার অপর নাম আছে। যেমন যৌগিক হাড় ভাঙার অপর নাম হচ্ছে উন্মুক্ত হাড় ভাঙা, এবং আরেকটা কি, যে সাধারণ হাড় ভাঙার অপর নাম বদ্ধ হাড় ভাঙা। তো এই যে তোমার হাড় ভাঙার বিভিন্ন ধরনের তোমার দেখবা সিমটম আছে, এবং এই হাড় ভাঙার যেই জায়গাগুলো আছে আমরা কিভাবে, আবার এই যে রাইস, তোমার যদি পা মচকায়, ঠিক আছে, এই রাইস তোমার যে থেরাপিটা আছে, এটা কিন্তু অনেক সময় আর কি পরীক্ষায় তোমার মাঝে মধ্যে কিন্তু চলে আসে, ঠিক আছে, রাইস, ঠিক আছে। তো আমরা এগুলা একটু জাস্ট শেষের দিকে আমরা একটু রিডিং পড়লে আই থিঙ্ক তোমরা ভালো মতো আসলে অধ্যায়টা শেষ করতে পারবে। সো আই গেস তোমরা অধ্যায়টা যদি ফার্স্ট এই টপিকগুলো আমি যেখানে বললাম, কারণ আসলে শেষের সময় আসলে বেশি পড়ার মতো কিছু নাই আসলে। তোমরা যদি শেষ সময় কিছু গোছায় কিছু টপিক এবং জানো যে এই টপিকগুলো থেকে আলটিমেটলি তোমাদের মানে এই টপিকগুলো থেকেই তোমার আলটিমেটলি প্রশ্ন আসবে, তাহলে তুমি জাস্ট এই টপিকের উপর জাস্ট খালি ফোকাস দিলে আশা করা যায় ইনশাল্লাহ তোমরা ভালো করবা। ঠিক আছে, তো লাস্ট টাইমে তোমরা সবাই একটু পড়াশোনাটা মেনটেন করো ডেইলি, কারণ বিশ্বাস করো বায়োলজিতে মার্ক তোলা অনেক বেশি সহজ। তোমরা জাস্ট এই যে স্পেসিফিক কয়েকটা জায়গায় তোমরা যদি ভালো মতো নজর দাও, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা বায়োলজিতে লিখে আসতে পারো। মানে এটা এমন না যে তোমার মানে বিক্রিয়া অনেক কিছু আসলে করতে হচ্ছে, তেমন তো একটা বিষয় না। এটা তোমার কি, তোমার হাড়গুলো তোমার শরীরের সাথেই আছে, জাস্ট তুমি পরীক্ষার খাতায় তুমি জাস্ট খালি গিয়ে লিখে দিচ্ছ আলটিমেটলি, তাই না? তো অবশ্যই আমি চাইবো যেন তোমরা একটু দাগানো বইয়ের লাইনগুলো একটু ভালো মতো খেয়াল করো, এমসিকিউ এবং যেই টপিকগুলো পড়লাম, যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো তোমরা একটু সিকিউর জন্য ভালো মতো দেখে ফেলবে। সো আশা করি তোমরা ভালো করবে। আর মেন যেই বিষয়টা সেটা হচ্ছে তোমরা লাস্ট টাইমে এতদিন যাই করছো, তোমরা কোনো কিছু না পড়া থাকলেও জাস্ট এই 2 মাস ভালো মতো একটু পড়াশোনাটা চালাও, ডেইলি ডেইলি বেসিসে পড়াশোনাগুলো চালাও। দেখবা যে আশা করা যায় তোমাদের একটা ভালো রেজাল্ট আসবে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, ক্লাসটা সম্পূর্ণ যে করছো তাকে অনেক বেশি ধন্যবাদ, তুমি ইনশাল্লাহ ভালো করবে। তো আশা করা যায় তো ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হচ্ছে। তো সবাইকে একটা বড় থ্যাংক ইউ দেই, থ্যাংক ইউ ভেরি মাচ। সো ভালো মতো সবাই পড়াশোনা করো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।